হিন্দু দেবদেবীর একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। অমিত দে ও অসিত দে নামে দুই সনাতনী হিন্দু অভিযুক্ত। সিসিটিভি ক্যামেরায় দুজন সনাতনী হিন্দুকে দেখা যাচ্ছে প্রতিমা ভাঙচুর করতে, দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব, ভেঙে চুরমার করে দেওয়া হয় একাধিক প্রতিমা। তদন্তে পুলিশ। শান্তিপুরের সর্বনন্দীপাড়া লোকনাথ মন্দিরের সামনে একটি ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে দুজন দুষ্কৃতী কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে লণ্ডভণ্ড করে দেয়। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত সর্বনন্দীপাড়ায়। কারখানার মালিক জয়ন্ত দাস জানান যে গতকাল সন্ধ্যায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ছেলের প্রতিমা তৈরির কাজকে কেন্দ্র করে বচসা তৈরি হয়। সেই ঘটনার জেরেই রাতেই পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে তাদের অভিযোগ। এতে বেশ কয়েকটি প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ওই যুবকেরা কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যখনই কোথাও প্রতিমা ভাঙার অভিযোগ ওঠে, তখনই এক শ্রেণীর রাজনৈতিক দল ও গদি মিডিয়া উঠে পড়ে লেগে যায় একটি বিশেষ সম্প্রদায়ের উপরে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে। কিন্তু পরবর্তীতে তদন্তে একের পর এক ঘটনায় আসল পর্দা ফাঁস হয়। একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা। তারপরে যখন বললো কি ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিন্তু একটাও নেই, কোনো এক ব্যক্তি কি কিছু, কোনো মানুষে ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না, দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো এক আধজনের পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল, বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে। মানে এটা কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে বলে মনে হচ্ছে, আমি তো চোখে কাউকে দেখিনি। এবার ব্যাপার হচ্ছে, আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম, ওই ঘুম থেকে উঠে এলো, কারণ যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। এবং ও একটু অসুস্থ বলে একটু বেলায় ওঠে ঘুম থেকে। তো ও এসে, ওকে যখন বললাম, ও যখন শুনেছে এসেই তো রেগে বেগে ওই বললো যে এই ব্যাপার, অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রিরে ওর কাছে এসেছিল, এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল। এবার ওকে কাজ করতে দিচ্ছিল না, ডিস্টার্ব করছিল। ও বললো তাহলে তুই বাড়ি চলে যা, কালকে আমার বাড়িতে পুজো আছে, সন্ধ্যেবেলায় যাস, আমার বাড়িতে যাস, পুজো আছে, নমন্তন্ন করলাম, তুই যাস, এখন ঝামেলা করিস না, আমি কাজটা করি। তাও শুনেনি, তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায়। তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে, ঠিকই আছে, কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। আমার ধারণা ওর পক্ষেই সম্ভব, যেহেতু ওকে এই কাজটা, ওকে ঝামেলা করছিল, সেটা করতে দেয়নি ওর সামনেই। আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায়? হ্যাঁ, আমার কারখানার বাড়ি আলাদা জায়গা। আমার বাড়ি হচ্ছে আগমস্টর স্ট্রিট, কামারপাড়া। আর কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে। কি কি মূর্তি ছিল এখানে? এখানে ছিল কালী মূর্তি ছিল, সরস্বতীর মূর্তি ছিল, বিভিন্ন মূর্তি ছিল। কতগুলো ঠাকুর ছিল মোটামুটি? মোটামুটি 60-65টা তো বটেই। আচ্ছা, ওই কি করেছে নাকি অনুমান করে বলছেন? আমি অনুমান করে বলছি, আমার ছেলের ওপরে বেশ করে। আবার পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কথা হয়েছে? হ্যাঁ, পুলিশকে আমি সব জানিয়েছি, পুলিশ শুনেছেন। কি চাইছেন আপনি? আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক, কারণ এইভাবে সম্ভব না। আমার যা ক্ষতি করেছে, এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এখন কি করে এই কাজগুলো কমপ্লিট দেবো লোককে? তার থেকে বড় কথা, এগুলো করতে আমার তো 2 মাস সময় লেগেছে। ধীরে ধীরে আমি লোক দিয়ে কাজ করি, 2 মাস সময় লেগেছে। এখন আর বাকি আছে হয়তো 15 দিন। আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমি 32 বছর কাজ করছি। এই ঘটনা দেখেছেন আগে কোনোদিন? না, আমি এর আগে কোনোদিন এরকম, মানে সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে, মূর্তি বুঝতে পারছি। আমি বলছিও যে খুব নিন্দাজনক ব্যাপার, এবং উপযুক্ত শাস্তি হবে। শাস্তিমূলক বললে হবে না, উপযুক্ত শাস্তি হোক। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম জয়ন্ত দাস। কিন্তু আপনার ছেলের নাম? পলাশ দাস।